মুড়ি কাটা পেঁয়াজের দাম শুল্ক বাড়লো, এলসি বন্ধ, ইম্পোর্ট পারমিশন। কৃষক কি বলছেন সবশেষ তথ্য আমরা জানবো, কথা বলতে চাই কৃষকের সাথে। এদিকে রয়েছেন কৃষক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। কোন জেলা থেকে আসছেন? পাবনা জেলা। আপনি কেমন আছেন? আছি ভালোই। কোন জেলা থেকে আসছেন? পাবনা জেলা থেকে আসি। পাবনা জেলা থেকে আসছেন আপনি কাকা? পাবনা জেলাতে আছি। পাবনা। আপনি পাবনা। কৃষক? হ্যাঁ। কোন ঘরে পেঁয়াজ নিয়ে আসছেন? মাতৃভান্ডার। মাতৃ ভান্ডার বিক্রি চলছে তো মাতৃ ভান্ডারে? হ্যাঁ চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা কত বস্তা নিয়ে আসলেন? আমি আনছিলাম ধরেন 13 বস্তা। 13 বস্তা। আপনি কত বস্তা নিয়ে আসছেন? 13 বস্তা। 13 বস্তা। এই যে এলসি বন্ধ হইলো, মানে এলসির কিন্তু ইম্পোর্ট পারমিশন বন্ধ হয়েছে, নতুন করে এলসি হবে না, কিন্তু পুরাতনগুলো আসবে। এখন আপনাদের যে মনের অনুভূতি কিংবা প্রকাশটা যদি করতেন, এতদিন তো খালি ক্ষোভ প্রকাশ করেছেন সরকার কেন এলসি আনতেছে, কৃষকের দিকে তাকাচ্ছেন, এখন তো বন্ধ করেছে, এখন কি অবস্থায় আছেন আপনারা? বন্ধ করলে আমাদের একটু ভালো হয়। এখন তো বন্ধ আছে, এখন খুশি কিনা না কি? খুশি। খুশি। দাম কেমন চাচ্ছেন পেঁয়াজের? দাম ধরেন 60 টাকা হলে একটু ভালো হয়, দাম একটু কম তারপরেও। আচ্ছা 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 আচ্ছা। আমরা কিছুক্ষণ আগে একজনকে দেখেছি, একজন কৃষক বলছে 60 টাকা, আরেকজন বলছে 70 টাকা। যদি এভাবে যদি কৃষক যাদের বাড়তি দাম চায় তাহলে কি হবে? আপনারা যে কোনো নির্দিষ্ট একটা দাম চাইতে পারেন, এটা এটা কিন্তু সবার জন্য ভালো। নির্দিষ্ট একটা দাম চাও কিন্তু ভালো, তাই না? সেটাই। কারণ যেন সবার জন্য ভালো হয়, তাই না? আর হচ্ছে যাই, আমি যদি বলি আপনারা যে কৃষক, যে পেঁয়াজ আবাদ করছেন, শুনতে পেলেন যে সারের দাম বেশি। আচ্ছা 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 আচ্ছা। এই সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি। এক পাহি জমিতে 3 বার বা 4 বার যে কীটনাশক দেওয়া হয়, অনেক টাকা খরচ হয়, 6 থেকে 7 হাজার টাকা। আচ্ছা কাকা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। নাম কি? আবুল শেখ, আচ্ছা যাক। শিবচর থানা, মাদারীপুর জেলা। আচ্ছা, মাদারীপুর জেলা। হ্যাঁ। মন দেখতেছে ফুরফুরা কাকা। মোল্লা ফুরফুরা কারণ হলো এই, আমাদের কৃষক এ দিয়ে লেখাপড়া, আচ্ছা এ দিয়ে সম্পূর্ণ কিছু করা, চিকিৎসা করা। সরকার তো সারের দাম বাড়াই দিয়েছে, কথা বলছেন। আচ্ছা আচ্ছা তারপরে কৃষকের দাম বাড়াই দিয়েছে, সব কিছুর দাম মনে করেন বাড়াই দিয়েছে। ইন্ডিয়ানে পেয়ে যায় না, আমাদের কৃষক মারে ফেলায়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আমি যদি বলি আপনাকে, যদি বলি এই যে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ, এই যে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ এগুলো আছে, এগুলো তো হয়তো বন্ধ হয়ে গেছে এবং ইনপুট পারমিশন বন্ধ হয়েছে, কিন্তু যেগুলো পুরাতন এলসি দেওয়া সেগুলো চলমান রয়েছে। এখন আপনাদের অবস্থানটা যদি একটু জানাইতেন। আমাদের অবস্থা, আমাদের বাংলাদেশে যে পিস তৈরি হয়েছে, এই পিএইচ বাংলাদেশ মনে করে চললেও বেশি হবে, কিন্তু আমাদের পিএইচটা এখন পুরোভাবে আসে নাই, কেবল আসা শুরু হইলো। যে পিএইচ আমাদের দেশে আছে, ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশ তৃতীয় মিডিয়াও মনে করে বেশি হয়ে যাবো। আচ্ছা লাস্টের দিন ফাল্গুন মাসে আমার পিএইচ ফালাই দেওয়ার না কেনা, ইন্ডিয়ার পিএইচ না গ্যাস ভরে ধুয়ে দিব, আমার কৃষক লাস্টে বাঁচবো না। এরকম করে ইন্ডিয়ার পিএইচ ঢুকাইতে আমার কৃষক যখন শেষ করে দিব, তখন পিএইচ লাগাই মনে করে পিএইচ লাগান বন্ধ করে দিব। আমরা দেশ পিএইচ কিনতে খাইবো 200 টাকা কেজি, তারা 200 টাকা কিনতে খাইবো। আমার কৃষক যদি মাইরা ফেলায়, আচ্ছা আমার কৃষক বাঁচানোর জন্য সরকারের কাছে আবেদন করলাম আমরা, এই ইন্ডিয়ান পিএইচ আমাকে সিজনের শুনতে বন্ধ রাখে। আচ্ছা 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 আচ্ছা। আপনি কি বলছেন, আপনি কত টাকা পেঁয়াজ বিক্রি করলেন? 44 টাকা। 44 টাকা। আপনি কত বিক্রি করলেন? 44 টাকায় বেচছি আমরা। আপনি? আমি বেশি 46টা। 46 টাকা। আপনার পেঁয়াজের মান একটু ভালো। কাকা, আপনি পেঁয়াজ কত বিক্রি করেছেন? 45,000 45 45 টাকা দাম বিক্রি করেছেন। আপনি কত বস্তা নিয়ে আসছেন? আমি 24 ব্যস্ত হয়েছে আমাদের মাল, টকটকা মাল। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এই যে শুরুতে আপনার পেঁয়াজগুলো আমরা আমার দেখাচ্ছিলাম। পেঁয়াজগুলো দেখছেন। আচ্ছা, কিন্তু আমি যদি বলি আসলে আপনাদের এই যে পেঁয়াজ এখন যে বিক্রি করছেন, এখন কি এটা ন্যায্য মূল্য হচ্ছে? এখন যে বাজার আছে, এখন আমাদের ন্যায্য মূল্য চলতেছে। এই বাজার থাকলে আমরা মোটামুটি চলে যেতে পারবো। আচ্ছা, নাকি আবার 80 টাকা চাবেন? 80 টাকা তো বিক্রি করলে তো আমরা একটু পাওয়া পাইলাম, সুযোগ পাইলাম, কিন্তু তারা তো পাইতেছে না। কিন্তু পেঁয়াজ যখন আমাদের আছে, যে পেঁয়াজ আমাদের দেশে আছে, 80 টাকা 40 টাকা খেয়ে গেল, আমাকে ইনশাল্লাহ তাহলে বাঁচিয়ে দিতে পারবো। আচ্ছা, মানে এটা আপনি বলেছেন, হ্যাঁ মানে কৃষকদের স্বস্তি মিলবে? হ্যাঁ, মিলবে ইনশাল্লাহ। আর যদি ইন্ডিয়া ঢুকাই দিয়ে পরে 40 টাকা 30 টাকা পেঁয়াজ খাইবো না লাস্টে। আচ্ছা, তার মানে আপনার কি কৃষক? আপনার কৃষক? আপনার কৃষক? আপনি কৃষক? হ্যাঁ কিছু। আচ্ছা, কোথা থেকে আসছেন? শিবচর। আচ্ছা, কত করে বিক্রি করলেন পেঁয়াজ? পেঁয়াজ কত কি? কত বিক্রি করলেন? 47 টাকা করে বেচছি। আপনি 47, আর আপনি কত বিক্রি করেছেন? আমি বেশি 47 টাকাই। 47 টাকা বিক্রি করেছেন। আপনি আসলে এখন, কিংবা আপনি যে পেঁয়াজ বিক্রি করছেন, আপনাদের মাঝে স্বস্তি তো এখন মিলছে? হ্যাঁ, মোটামুটি আমরা আসছি। আচ্ছা, এখন তো কৃষকের মুখে দেখি হাসি ফুটছে।
খুব খুশি আছে। যাক, আমরা তাই কৃষকের হাসি খুশি থাকুক। এবং কীটনাশক সারের বিষয়ে যদি একটু যদি ভালো করে যদি জানাতেন, আমরা তো আসলে এই বিষয়টা কৃষক যদি না বলে আমরা কারো কাছে তথ্য পাবো না। আপনি যদি একটু যদি এক বস্তা সার হয়েছে 2800 টাকা বস্তা বাংলার ড্যাপ, আর সাধারণত সার আমরা কিনতেছিল 1700-1800 টাকা বস্তা, 2800 টাকা বস্তা, 2800 টাকা বস্তা। আচ্ছা, আর লোনা কত? নোনা কিনছি আমরা 1100 টাকা। 520 টাকা এক পাহি, আচ্ছা, 520 টাকা নিচ্ছি এবার। আর আপনি 1100 টাকা বলেছেন বস্তা 50 কেজি। বস্তা। হ্যাঁ, আচ্ছা, নোনা সার। কিন্তু এই যে আমরা কিন্তু কিছু কিছু কীটনাশকের নাম জানি, হয়তো দাম জানি না, দাম কৃষককেও জানবে, কারণ কীটনাশক তো আমাদের কাজে আসে না, কৃষকের কাজে আসে। আর আর আমরা সরকারের কাছে একটা আবেদন করি, আমরা যখন কীটনাশক পেঁয়াজের পাতায় যে ওষুধগুলো মারি, এই ওষুধগুলো যদি সরকার চেক করিয়া মূলত সাপ্লাই করে, এরা এক বছর দেয় ভালো মাল, আরেক বছর দেয় ডুপ্লিকেট মাল। আচ্ছা। অ্যাকশন পাই না, সারেরও অ্যাকশন পাই না। আচ্ছা, এই গাছপাড়া যে ওষুধগুলো দেয়, প্রথম পার মনে করেন যে ওষুধগুলো আমাকে মনে করেন ডেলিভারি করছে, অ্যাকশন পুরো বাজার করছে। এখন যে ওষুধগুলো ব্যবহার করি আমরা অর্ধেক অ্যাকশন পাই। এইগুলো সরকার চেক করে ছাড়া উচিত আমার এলাকায় আচ্ছা, 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 বুঝতে পারছি। কৃষকের জন্য। তা আপনার নামটা আরেকবার জানতে চাই। আমার নাম আবুল শেখ। আবুল শেখ। আর আপনার নাম? আমার নাম মোহাম্মদ হযরত আলী শেখ। আপনার? আব্দুল রাজ্জাক। আচ্ছা, কিন্তু এখন যে পেঁয়াজগুলো আবাদ করেছে, পেঁয়াজের সাথে কিন্তু রসুন আবাদ হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, 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 বুঝতে পারছি। পেঁয়াজের সাথে কিন্তু রসুন আবাদ হয়েছে। হ্যাঁ, আবার তো শুরু হয়েছে। আচ্ছা, আমি যদি বলি যেহেতু রসুন আবাদ হয়েছে পেঁয়াজের সাথে, সবশেষ আমি যে তথ্যটা জানতে চাই আপনার কাছ থেকে, তার রসুন কত টাকা বিক্রি করেছেন? রসুন এখন চলতেছে বাজার, এর মধ্যে তো আমাদের কম ছিল, 40 টাকা ছিল, এখন রসুন 60 টাকা 70 টাকা বিঘায়। 60? ভালো, আচ্ছা, 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 আচ্ছা। বাজার ভালো আছে। আমরা যদি বলি আসলে আপনারা কৃষকরা কিন্তু, আমরা যতটুকু জানি যে অধিকাংশ ব্যবসায়িক বলেছেন, কৃষক বলে না ব্যবসায়িক বলেছেন যে কৃষকরা দেশে অবহেলিত। হ্যাঁ। এবং কিন্তু আমরা চাই কৃষকরা এমন কিছু করুক এই দেশের ভিতরে যেন কৃষক বাঁচে, ক্রেতা বাঁচে, দেশ বাঁচবে। আমাদের যে রানিং এখন যে গভর্নমেন্ট আছে, হয়তো আমাদের যে রানিং গভর্নমেন্ট আছে, উনি হয়তো ওনারা আছেন, পরবর্তী যারা আসবেন, ওনারা যেন বাইরের দেশ থেকে যারা পেঁয়াজ ইনপুট না করে, আমরা সেই প্রক্রিয়াটা চাচ্ছি। কৃষকরা কি চাইলে কি দেশকে সামনে আগাইতে পারবে? ইনশাআল্লাহ তাআলা আমাদের এইভাবে যদি চলে দেশ, আমাদের দেশের পেঁয়াজ দিয়ে মিডিয়াত বাইরের মালপত্র নাই না, এই দেশের টাকা পয়সা বাইরে দিয়ে দেয়। এইটা না দিয়ে যদি আমরা কৃষক পাই, টাকা একটু বেশি হইলো, চাকরিজীবীরা খাইলো, আমার টাকা দেশে রইলো, দেশে রইলো, আমরা কৃষক একটু ভালো রইলাম। জি। আমাদের কৃষক ভালো থাকা, দেশ ভালো থাকা। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। কিন্তু রসুন যে লাগাইছেন, হ্যাঁ, রসুন লাগাইছি। তা রসুনের দাম কেমন পাচ্ছেন? রসুনের দাম এই শুকনো সিজন গত বছর বেচছিলাম কাঁচা মনে করেন 80 টাকা, এইবার মনে করেন শুকাই এক বছর পর বেচলাম 40 টাকা, 35 টাকা, 30 টাকা কেজি। চায়না থেকে রসুন এনে সব এলাকা সব ভরে লাগছে। আর চায়না রসুন কি বন্ধ চান? চায়না রসুন কি বন্ধ চান? ফাঁসানো রসুন বন্ধ চাই আমরা, বন্ধ চাই? বন্ধ চাই। কিন্তু আমরা সিজন রসুন বন্ধ চাই। এরপরে যখন আমাদের দেশের মাল থাকবো না, তখন অন্য দেশ চালাও, সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমার কৃষক ভালো থাকার জন্য আছে। তা এখন কেমন দাম আছে চায়না রসুনের? এখন চায়না রসুনের দাম তো মোটামুটি কমেই। কত? কত 100 টাকা না? না, চায়না রসুন বোধহয় না, যে বাংলা আমাদের দেশি যেটা 60 টাকা বিঘায়, 60 টাকা বিঘায় আমাদের দেশি এটা। দেশি রসুন? হ্যাঁ, দেশিটা কত? ওই 50, 55, 52 এই চলছে। রসুন আপনি কত বিক্রি করছেন? 54 টাকা। কত বিক্রি চলছে? 20 টাকা কেজি বেচছি। 20 টাকা কেজি। 90 মন রাখতে 45,000 টাকা লস। রসুন? হ্যাঁ, রসুন কৃষক ধরা না, এর উপর ধরা হয় না। আচ্ছা, মানে কি খুব লস খেয়েছে কৃষকরা? 45,000। আচ্ছা, 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 বুঝতে পারছি। আমরা যদি বলি আসলে ইতিমধ্যে কিন্তু কৃষকদের সাথে কিন্তু আমরা কথা বলেছি, আপনারা দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু সকলেই কৃষক। এবং এ ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা ঢাকা থেকে জানিয়ে দিয়েছি।